সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। এখন মোটামুটি 8টা মতো বাজে, তো তাই জন্য সকলকে আগে গুড মর্নিং জানাই। সো সাধারণত আমার ম্যাথিস নিয়ে মানে আমার টিউশন কোচিং নিয়ে কোনো ব্লগ বা কোনো ভিডিও কোনোদিন আমি আপলোড করিনি, খুব কম বললেই চলে। তো আজকে আমাদের ব্যাচের নাম প্রথমেই বলে দিই, বিক্রম 1, তাই তো? বিক্রম 1 হচ্ছে বিক্রম 1-এর লাস্ট মানে ডেট, মানে আমাদের আজকেই হচ্ছে আমাদের ব্যাচের মানে ব্যাচ ফিনিশ। সুতরাং আমাদের ব্যাচটাকে একটু মেমোরেবল করে রাখার জন্য বা আমাদের ব্যাচের কিছু মানে মেমোরিজ তৈরি করার জন্য আমরা আজকে দাদাদের নিয়ে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান টাইপের করতে চলেছি, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, আর যা যা হবে তোমাদের সাথে দেখাবো। তো অলমোস্ট আমরা অনেকেই চলে এসেছি, এখনও সবাই এসে পৌঁছায়নি। তো সবাই আসুক, তখন তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব। তার আগে আমার কিছু ফ্রেন্ডসদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার ছোটবেলাকার একদম ছোটবেলাকার ক্লাসমেট। আমরা একসাথেই পড়েছি, স্কুলে বড় হয়েছি। হাই কর। আচ্ছা, আর এই যে আরেকজন আমার ভিডিও নাকি খুব পছন্দ করে, তাই তো? হ্যাঁ, খুব পছন্দ করি, খুব পছন্দ। ওকে, ঠিক আছে। এখানে আমাদের শুরু হয়ে গেছে বেলুন ফোলানো। সবাই মোটামুটি এখন বেলুন ফোলাতে ব্যস্ত। ফোলাও আমাদের এখন বেলুনের ডেকোরেশন করা চলছে, মানে বেলুন দিয়ে ডেকোরেশন হচ্ছে আমাদের রুম। রিয়া দিয়ে একবার বেলুনে ঢেকে গেছে, পুরো দেখাই যাচ্ছে না, শুধু মুখ থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। হাই করো। তো দাদা অলরেডি চলে এসেছে, চলো এবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ওকে, তো এই যে এত আয়োজন, এই আয়োজনটা কিসের জানাবি? এর কি আমাদেরকে ফেয়ারওয়েল দিবি নাজি ভাই? না আমাদের আচ্ছা, আমাদের হয়তো আজকে একসঙ্গে আছি, এরপর আমরা অন্য ব্যাচে চলে যেতে পারি, হয়তো নাও ব্যাচে পড়তে একসঙ্গে কাজ করবো। অবশ্যই। তো ব্যাচ শেষ হতে পারে, কিন্তু জুনুনটা যেন শেষ না হয়, এটাই বলবো। লক্ষ্য যেটা আছে সেটা যেন থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় হয়তো লাস্ট স্টেপে গিয়ে আমরা দাঁড়িয়ে যাই, ভাবি যে হাল ছেড়ে দিই, তো সেইটা যেন না হয়। হয়তো আর একটা স্টেপে গেলেই আমরা সফল হতে পারি। অনেক ক্ষেত্রে আশেপাশে কথা শুনে বা অনেক মানুষের কাছ থেকে ডিমোটিভেটেড হয়ে আমরা হাল ছেড়ে দিই। তাই আমি বলবো যে শেষ দেখা পর্যন্ত কেউ ছাড়িস না। তাই কথা বলবো, জীবনের লক্ষ্য যেটা আছে, লক্ষ্যটা যেন স্থির থাকে। স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নটাকে পূরণ করার জন্য চেষ্টাও যেন থাকে। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে পূরণ করার চেষ্টা করে রাখতে হবে এবং সেভাবে এগিয়ে যেতে হবে। বাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকিস। শুভ সকাল সকলকে। আমি বিক্রম 1 ব্যাচের সঞ্জয় সাহা। আজ 28শে জুন 2025। আজকে আমাদের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমাদের এই বিক্রম 1 ব্যাচের অন্তিম দিন। তো আজকে আমরা এই দিনটাকে সেলিব্রেশন করছি কিছু সুন্দর মুহূর্তের মাধ্যমে। শুনলাম কি গান করবে, ভীষণ ভালো গান করে। ও আলোর পথযাত্রী, যারা জানিস তারা গাইড। ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি, এখানে থেমনা, এ বালু চরে আশা, তরণী তোমার যেন বিধুনা। এবার আমাদের এই ব্যাচটার আজকে অন্তিম দিন। তো আজকের এই দিনটার জন্য যখন সবাই মিলে একটা প্ল্যান করা হয়েছিল, তখন সবাইকে একসাথে করার জন্য একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, যাতে সবাই মিলে একসাথে থাকা যায়। এই গ্রুপের মধ্যে সবকিছু জানা যায়। তো গ্রুপটার নাম হয়েছিল শেষ হয়েও হয় না শেষ। তো
তো সেই নামটা শুনে আমাদেরই একজন বন্ধু অনুপ্রাণিত হয়ে একটা কবিতা বানিয়েছে এই 3-4 দিনের মধ্যে। তো তাকেই এখন ডেকে নিচ্ছি, এবার তার কাছ থেকে শোনা যাবে এই কবিতার নামটা। এসব কিরণ শঙ্কর সরকার। আমার কবিতার নাম শেষ হয়েও হয় না শেষ। শেষ হয়েও হয় না শেষ, অনেক তো কথা জমে থাকে জীবন পথে আঁকে বাঁকে। ঘুম চোখে চলা ক্লাসের পথে, স্যারের ধমক আর হোমওয়ার্কের ভয়ের সাথে, স্যারের ধৈর্য আর প্রখর চাহনি, মিষ্টি হাসি আর কড়া বকুনি। বিক্রম ওয়ান শুধু আমাদের ব্যাচ নাম নয়, স্নেহ ভালোবাসা আর বন্ধুত্বের জয়। শুরু হলেই শেষ হবে, শেষ হলেই শুরু হবে। এসো তবে রাখি হাতে হাত, ভুলে সব অভিমান। হৃদয়ের স্রোত অনলে বিলীন হবে না এই মধুর স্মৃতি। একটাই কথা রয়ে যাবে অবশেষে, শেষ হয়েও হয় না শেষ, শেষ হয়েও হয় না। তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো, অলির কথা শুনে বকুল হাসে। তুই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। থ্যাংক ইউ সো মাচ বিক্রম ওয়ানকে। অ্যাকচুয়ালি আমাদের লাগাতার এই 4 বছরে পার বছরে মোটামুটি 10টা ব্যাচ, মানে 40-50টা ব্যাচ আমার বেরিয়েছে। এরকম একটা জিনিস প্রথমবার আমাদের এরকম। থ্যাংক ইউ সো মাচ বিক্রম ওয়ানের প্রতিটি সদস্য, এবং যে পুরো দিনটাকে তোরা কাটালি, এটা মানে এই প্রথম। আর এত যে সুন্দরভাবে আয়োজন করে দেখানো যায়, তোরা যে করে দেখালি, এটা ভাই তোদেরকে স্যালুট। বিক্রম ওয়ানের প্রত্যেকটি মেম্বার যারা যারা এটাকে দায়িত্ব নিয়ে করেছিস, প্রত্যেকটি মেম্বারকে আমি থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোরা এভাবেই জীবনটাকে সাজাবি এবং আরো বড় হবি। আমরা আশীর্বাদ থাকলো সবার জন্য। আরেকবার জোরে হাত তালি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি যেটা ভাবি সেটা কি বিক্রম ওয়ান ব্যাচ থেকে এটা মনে হচ্ছে গোটা ব্যাচের হয়তো ফটো হতে পারে এখানে। কারণ বিষয় হচ্ছে দেখা যাক ঠিক না ভুল। বাপরে বাপ, আরে বাপরে, অসাধারণ। এখানে সিনজি মেকআপ করেছে মনে হচ্ছে। দাদা এখানে আমাদের জন্য আবার ব্রেকফাস্ট নিয়ে এসেছে। তোরা নিয়ে নে, আমাদের 3 দিন আছে। চারটে খাওয়া সম্ভব না। ওকে, আজকে আমাদের ব্লগ এইটুকুই থাকছে। এখনো হাতও ধরিনি, ব্লগ করছি। যাই হোক, তো জানিও ভিডিওটা কেমন লাগলো। আশা রাখবো প্রত্যেকটি ছেলে বা মেয়ে জীবনে কোথাও না কোথাও সফল হোস, এবং আগামী 2 বছরের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে একটি সরকারি দপ্তরের প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই, এবং এটাই আমার ইচ্ছা। এবং বিক্রম ওয়ান ব্যাচ সেটা করে দেখালো, সেটা আগে কখনো হয়নি। তো আশা রাখবো এই স্মৃতিটা আমরা
বয়ে চলবো এবং সেটা বয়ে রেখে আমরা কিন্তু নিজেদের কেরিয়ার নিজেদের লক্ষ্যকে বাঁচিয়ে রাখবো। সবার জন্য একটা হাত তালি।